আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমরা তো আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। তো ভাবলাম আজকে কোনো ডেইলি ভ্লগ না, একটা না অনেক ডেইলি ভ্লগ গিয়েছে। আজকে আপনাদের সাথে ভাবলাম যে বসি কিছু কথা বলি, একটু গল্প করি। আহ, প্রতিদিন ডেইলি ভ্লগ আমার আসলে ভালোও লাগে না। প্রতিদিন এমন কোনো কিছু অ্যাক্টিভিটি থাকেও না যে প্রতিদিন আপনাদের সাথে শেয়ার করব। আমার বেশিরভাগ সময় আপনাদের সাথে বসে কথা বলতে, গল্প করতে আমার বেশি ভালো লাগে। তো যেহেতু আমি প্রতিদিনই ব্লগ দেওয়ার চেষ্টা করি, আমি টুকটাক কিছু না কিছু আপনাদের সাথে শেয়ার করি। আমি আসলে ভিউটাকে অতটা প্রাধান্য দেই না। আমার কোনো সময় দেখা যায় চ্যানেলে 3000 ভিউ হয়, আবার কোনো সময় দেখা যায় চ্যানেলে 1 লাখ ভিউ হয়ে যায়। তো এটা আসলে আমি কখনোই ভিউ কম হলো বা ভিউ বেশি হলো এটা আমি দেখি না। আমি প্রথমে খুব শখের বশে এই চ্যানেলটা খুলেছিলাম, খুবই শখ করে। মানে মালয়েশিয়াতে তখন মানে আমার মনে হচ্ছিল আমি কি করব, আমার কিছু করার নাই। হঠাৎ করে কয়েকটা ব্লগ চ্যানেল দেখে, যদিও আমাদের দেশের না, বাইরের দেশের, দেখার পরে মনে হলো আমিও তো করতে পারি। এডিটিং শেখা, ব্লগিং শুরু। আস্তে আস্তে যখন দেখলাম যে এখান থেকে আর্নিং হয়, তখন এটা আস্তে আস্তে আমার পেশা হয়ে গেছে। শখ এবং পেশা দুইটাই। অনেকে আছে, অনেকে বলে আমি আসলে ইউটিউব থেকে আর্নিং করার জন্য আসি নাই। হ্যাঁ, অনেকেই আছে যারা দেখা যায় যে কন্টিনিউ না, বা যারা দেখা যায় যে খুব একটা সিরিয়াস না, তাদের কথা আমি বলবো না। কিন্তু বেশিরভাগ যারা ইউটিউবিং করুক, ফেসবুকে করুক, যেখানেই হোক, আর্নিং হলে সবারই ভালো লাগে। এটা আসলে যদি কেউ স্বীকার না করে সেটা আমার তো কিছু বলার নাই। তো এই আর কি, ভালো লাগে আপনাদের সাথে কথা বলতে, ভালো লাগে। আপনাদের সাথে মনে হয় যে আমি সরাসরি বসে কথা বলতেছি, আমার কাছে এরকম লাগে আর কি। আসলে এখন কেমন একটা অস্থিরতার মধ্য দিয়ে আমরা যাচ্ছি, সবাই আমরা একটা অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছি। মালয়েশিয়াতে তো 15 তারিখ থেকে, এই মাসের 15 তারিখ থেকে সকল সরকারি যে সংস্থাগুলো আছে, সরকারি প্রতিষ্ঠানগুলো আছে, সবগুলোকে হোম অফিস দিয়ে দিয়েছে। জ্বালানি, ইলেকট্রিসিটি এগুলো সেভ করার জন্য। তো আমরাও তো এর বাহিরে না, যদিও তোষানের বাবারটা সরকারি না, তোষানের বাবাকে অফিসে যেতে হবে। তো ওর তো আসলে গাড়িতে করে অফিসে যেতে হয় না, অফিস তো একদম কাছে, হেঁটেই যেতে পারে। আর স্কুলগুলো এখনো হোম স্কুলিং হয়নি। আমার কেন জানি মনে হচ্ছে যে আমরা প্যান্ডামিকের মধ্যে যেরকম একটা সিচুয়েশনে ছিলাম, মানে একটা লকডাউন, একটা সিচুয়েশন, কোথাও বের হতে না পারা, ওই রকম একটা সিচুয়েশন কেমন জানি লাগতেছে। যাই হোক, আল্লাহ এরকম না করুক। আমি চাই আল্লাহ সেই দিনগুলো আবার যেন আমাদের লাইফে ফিরে না আসুক। আসলে তখন আরেকটা আতঙ্ক ছিল, যে ভয়, একটা আতঙ্ক যে কারো স্পর্শে আসলে আমারও কোভিড হয়ে যাবে, এরকম একটা আতঙ্ক। সেই জিনিসটা অবশ্য এখন নাই। মা একটু পরে আসো, ওইদিকে থাকো, একটু পরে আসো, আমি শেষ করে নিই। তো সেইটা কিন্তু পরিস্থিতি ওইরকমই আমাদের এখানে। যেমন মালয়েশিয়ান সরকার হলো ওনাদের দেশের নাগরিকদের জন্য ফুয়েলে সাবসিডি দিচ্ছেন, ওনারা আরও দিয়ে যাবেন। বাট আমরা যারা ফরেনার আছি, আমাদের জন্য ফুয়েলের দাম দিন দিন বৃদ্ধি পাচ্ছে। ওই তো দিনকে তো বললামই, শুনতেই পেলেন যারা যারা আমার ব্লগ দেখেছে, তুষারের বাবা বলল মানে বিশ্ববাজারে দাম বৃদ্ধি পেলে এখানেও বৃদ্ধি পাবে, দাম কমলে এখানেও কমবে। বাট ওনারা ওনাদের দেশের নাগরিকদের জন্য সাবসিডি এখনও দিচ্ছেন। ওনারা এটা কন্টিনিউ করে যাবেন যতদিন সম্ভব হয়। এটা ওনাদের দেশের নাগরিকরা বেনিফিট পাবে, এখানে আসলে কোনো কমপ্লেন নাই। স্বাভাবিক, পুরো বিশ্বটা এখন একটা টালমাটাল অবস্থায় আছে। আর প্লেনের ফুয়েল বেড়ে গেলে প্লেন ফেয়ার বেড়ে যাবে, সব কিছু জিনিসপত্রের দাম বাড়তেছে। আমরা যে জিনিসটা আগে 2 টাকায় কিনতাম, সেটা এখন আমাদের 4 টাকায় কিনতে হচ্ছে। তো এরকমই আসলে এখন এর মধ্যেই আমাদেরকে সারভাইভ করতে হবে। হয়তো বা আগে যা খরচ করেছি সেটাকে কমায়ে আর অন্যদিকে ডাইভার্ট করতে হবে, এইরকম আর কি। যাই হোক, জীবন তো আসলে যতদিন বেঁচে আছি, জীবন তো থেমে থাকবে না। জীবন তো জীবনের গতিতে যেতেই থাকবে, একভাবে না একভাবে জীবন জীবনের গতিতে চলতেই থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে হেফাজত করবেন, এটা আমি সবসময় বিশ্বাস করি। কোনো কিছুতেই আসলে খুব বেশি আমি একদম প্যানিক হয়ে যাওয়া বা কোনো কিছুতে খুব বেশি নার্ভাস হয়ে যাওয়া, এই জিনিসটা আসলে হয় না আলহামদুলিল্লাহ। আমি মনে করি আল্লাহ যেটা উত্তম ভেবেছেন, আল্লাহ যেটা উত্তম করবেন সেটা হবে। লাইফে অনেক আপস অ্যান্ড ডাউন গেছে, অনেক আপস অ্যান্ড ডাউন। আসলে সব কিছু তো আর ক্যামেরার সামনে এসে শেয়ার করা যায় না। বাট ওই যে একটা টাইমে ফ্যামিলির সাপোর্ট, তারপরে
সব কিছু মিলায় আল্লাহ একভাবে না একভাবে সব কিছুই ওভারকাম করে দিয়েছেন আলহামদুলিল্লাহ। আমার হঠাৎ করে একটা জিনিস খুব মনে পড়তেছিল, ভাবলাম যে আমি আপনাদের সাথে জিনিসটা শেয়ার করি। আপনারা তো যেহেতু আমার ব্লগ সবসময় দেখেন, মানুষ বলে না যে বড় কিছু হওয়ার আগে হয়তো বা একটা ইশারা বা একটা সংকেত আল্লাহ তরফ থেকে আসে। তো যেদিনকে আম্মু মারা গেলেন, আম্মু মারা গিয়েছিলেন রবিবার দিবাগত রাত্রে, তখন সোমবার অলরেডি হয়ে গিয়েছিল, কিন্তু রাতটা ছিল রবিবার। আমরা যেরকম ধরেন আজকে কী বার, আজকে তো বৃহস্পতিবার, এখন কিন্তু অলরেডি শুক্রবারের রাত শুরু হয়ে গেছে না, কিন্তু আমরা তো বৃহস্পতিবার রাতই বলতেছি, তো ওরকমই ওইটা ছিল রবিবারের রাত। তো সোমবার হয়ে গিয়েছিল আর কি, মানে ইসলামিক ক্যালেন্ডার ফলো করলে তখন সোমবারের রাত পড়ে গিয়েছিল, বাট রবিবার ছিল আর কি, দিনটা রবিবারের রাত আর কি। তো শনিবার দিন ওই আমরা আম্মু মারা গেছে রবিবার রাতে, আমরা শনিবার দিন আমি, রাশেদা ভাবিরা, তারপর যারা আপুরা আমরা সবাই পুত্রাজায়াতে ঘুরতে গিয়েছিলাম। তারপরে ঘুরতে যাওয়ার পরে আমরা একদম নর্মাল ওয়েদার দেখে ঘুরতে গেছি, হঠাৎ করে এমন বৃষ্টি শুরু হয়েছে, আর মালয়েশিয়ার বৃষ্টি শুরুর সাথে সাথে প্রচুর জোরে জোরে বাস পড়ে। প্রত্যেকটা বিল্ডিংয়ের উপরে বাস প্রোটেক্টর দেওয়া আছে বলে আল্লাহর রহমতে আমাদের কখনো একটা ইলেকট্রিক জিনিসও আমাদের কখনো আল্লাহর রহমতে নষ্ট হয়নি, কারণ এখানের ওয়েদারটাই এমন। মালয়েশিয়াতে ভূমিকম্প হয় না, খুবই কম। গতকালকে মনে হয় ইন্দোনেশিয়ায় ভূমিকম্প হয়েছে, তাই না? 7.5 রিক্টার স্কেল ইন্দোনেশিয়ায় ভূমিকম্প হয়েছে। আমার এক আপু, উনি থাকেন দুবাইতে, উনি নিউজে দেখে আমাকে নক দিছে, ভাবছে যে ইন্দোনেশিয়া মালয়েশিয়া কাছাকাছি। তা আমাদের এখানে ভূমিকম্প কিন্তু হয় না, মানে আমি আসার পর থেকে কখনো ভূমিকম্প ফেস আমি করি না এই 10 বছরে। তো যাই হোক, যেটা বলতেছিলাম যে ওরকম আমরা শনিবার দিন গেলাম ঘুরতে টুরতে, হঠাৎ করে এরকম বৃষ্টি শুরু হলো। তো আমরা একটা পার্কে 4 কোনায় 4টা হলো ছাউনি দেয়া বসার জায়গা। তো আমরা একটা ছাউনিতে বসলাম, আপনারা আমার ব্লগেও হয়তো দেখেছেন। হঠাৎ করে এত জোরে বাস পড়লো, আমাদের অপোজিটের যে ছাউনিটা আছে টালিগুলো মানে বাসটা ওইটার উপরে পড়েছে আর কি, ছড়ায় ছিটায় এদিক সেদিক, একদম মানে চারোদিকে ছড়ায় ছিটায় গেল আর কি। আমরা তো সেই বৃষ্টির মধ্যেই কোনো রকমে মানে মাথায় এটা ওটা দিয়ে তাড়াতাড়ি করে গাড়িতে এসে বসে বাসায় চলে আসলাম। তো খুব বড় একটা বিপদ থেকে আল্লাহ আমাদের ওই দিনকে রক্ষা করেছিলেন। তো এসে রাত্রে বাসায় এসে আম্মুর সাথে যথারীতি রাত্রে যেহেতু কথা বলতেছিলাম, আম্মুকে বলতেছিলাম। তো আম্মু যেহেতু মালয়েশিয়ায় থেকে গেছে, আম্মুও তো দেখেছে বৃষ্টির সাথে কি জোরে জোরে বাস পড়ে। তো আম্মু বলতেছিল কখনো আর এই বৃষ্টির সময় বের হবা না। আমি আম্মু বৃষ্টি দেখে তো বের হই নাই, ওয়েদার তো একদম রোদ ছিল, আমরা এই জন্যই বিকালবেলা বের হয়েছিলাম, শনিবার সবার বন্ধ, বাচ্চারাদেরকে নিয়ে একটু গিয়েছিলাম। তো তারপরের দিনই তো আম্মু হঠাৎ করে চলে গেল। তো আমার কাছে মনে হয় যে আগের দিনে তো বড় একটা বিপদ গেল, এবং আম্মু আমাকে মানে সাবধানও করলো। পরের দিন এভাবে করে আম্মু চলে গেল, এই জিনিসটা আমি অনেক সময় মনে করি আর কি। তো আসলে প্রত্যেকটা জিনিসেই আল্লাহর তরফ থেকে একটা না একটা ইশারা, আল্লাহ একটা না একটা কিছু দিয়েই থাকেন। যেমন আব্বু যখন মারা যায়, আব্বুর মারা যাওয়ার আগে আসলে আম্মু হঠাৎ করে মারা গেছেন, আম্মুর মারা যাওয়ার কোনো সিমটম কোনো কিছুই আমরা মানুষ মারা যাওয়ার আগে নাকি এটা বলে ওটা বলে কত কথা বলে, আম্মু তো আসলে আমাদেরকে কিছুই বলেনি। আম্মু রবিবার দিন সকালবেলা আমার বাচ্চাগুলোর সাথে কথা বলেছে। নর্মালি প্রতিদিন তোষান তারিবের সাথে আম্মুর কথা হয় না, আমি কথা বলি। আম্মু আমার বাচ্চাগুলোর সাথে কথা বলেছে। রবিবারের রাত্রে তো আম্মু চলে গেল। সুস্থ মানুষ, আমার মা হাঁটতেছে হাঁটতেছে, কাজ করতেছে, এটা করতেছে সেটা করতেছে, সেইভাবে চলে গেল। কিন্তু আমার আব্বু যেহেতু অসুস্থ ছিলেন, আব্বু মারা যাওয়ার 7-8 দিন আগে থেকে আব্বু নিজেই বলতেছিল যে এই ডিসেম্বর মাসটা আমার কাটবে না, এই ডিসেম্বর মাসটা আমি শেষ করতে পারবো না, তোমরা যাই বলো এই ডিসেম্বর মাসটা পর্যন্ত আমাকে তোমরা পাবা না। নিজেই এত বেশি ইমোশনাল হয়ে যেত, কাউকে দেখলেই কান্নাকাটি করতো। যেমন তোষানের বাবাকে ভিডিও কলে দেখে বাচ্চাদের মতো করে কাঁদতেছিল যে তোমাকে আমি দেখতে চাই বাবা, তুমি আসো। তারপর তো তোষানের বাবার তো আর রিজিকে হলো না, ভদ্রলোক গেলেন কিন্তু আর দেখতে পেলেন না। তো এরকম আর কি অবস্থা। তো আসলে মানে এটাই মনে হয় যে কোনো কিছুর আগে, কোনো কিছু হওয়ার আগে একটা পূর্বাভাস বা একটা কোনো কিছু আল্লাহর তরফ থেকে আসলে আল্লাহ দেখান সবাইকে।
তো কাছের মানুষটা চলে যাওয়ার আগে কেন জানি মানুষ নাকি বুঝতে পারে, কিন্তু আম্মুরটা আসলে বিশ্বাস করেন 1 সেকেন্ডের জন্য কখনো মনে হয়নি যে আম্মু থাকবে না, আম্মু চলে যাবে, আম্মুকে হারাই ফেলবো। আব্বুরটা দেখতেছিলাম যে আব্বুর একদম লাস্ট স্টেজ ছিল, আব্বুর তো কিডনি একদম 95% ড্যামেজ হয়ে গিয়েছিল, মানে একদম তার সেই হিসাবে আব্বু আলহামদুলিল্লাহ অনেক স্ট্রংভাবে দুনিয়া থেকে গেছে। তো আমি একটা জিনিস না যখন চিন্তা করি যে আমার বাবা মা দুইজনই খুব সুন্দরভাবে একদম সুস্থ সবলভাবে হাঁটতে হাঁটতে দুনিয়া থেকে চলে গেছে, একটা দিনের জন্য বিছানায় পড়ে থাকে নাই, কারো মুখাপেক্ষী হয় নাই। আছে না যে আমার দাদাই 3 বছর বিছানায় পড়েছিল, আমার দাদি 2.5 থেকে 3 বছর বিছানায় পড়েছিলেন। যে বিছানায় পড়ে থাকে তারও অনেক কষ্ট, আর যারা টেক কেয়ার করে তাদেরও অনেক কষ্ট। তো আল্লাহর কাছে আসলে আল্লাহ তো বলেছেন যে তুমি সুন্দর মৃত্যু চাও। এই যে মানুষের অ্যাক্সিডেন্ট করে মৃত্যু হচ্ছে, তারপরে হলো পানিতে পড়ে, এই যে কতগুলি মানুষ মারা গেল না এই সে সময়, ঈদের সময়। আমার লঞ্চ অ্যাক্সিডেন্টের কথা তো আমি ভুলতেই পারি না। তো এই মৃত্যুগুলো তো আসলে স্বাভাবিক মৃত্যু না, এগুলা তো আসলে খুবই ভয়াবহ, খুবই যন্ত্রণাদায়ক একটা জিনিস। তো আব্বু আম্মু দুজনেই খুব অল্প বয়সেও যাননি, আবার খুব যে বয়স হয়েও আব্বা মা চলে গেছেন এমনও না। আব্বু গেছে 65-এ, আম্মু গেছে 62-তে। হ্যাঁ, বাবা মাকে পাইছি জীবনে যতটুকু সময় দরকার, বাবা মাকে আলহামদুলিল্লাহ পাইছি। বাবাকে প্রায় 30 বছর পর্যন্ত জীবনে পাইছি, মাকে 36 বছর, 35, আমার তো এখনও 37 ফুল হয়নি, 37 হয়ে যাবে জুলাইতে ইনশাআল্লাহ। আম্মু চলে গেল গত বছর, তো 36 বছর পর্যন্ত মাকে পেয়েছি। তো কারোরই জীবনে বাবা মা সারা জীবন বেঁচে থাকবে না, আমরাও কেউ সারা জীবন বেঁচে থাকবো না, আমাদেরকেও চলে যেতে হবে। কিন্তু যখন খুব গভীরভাবে চিন্তা করি যে না, খুব সুন্দরভাবে দুনিয়া থেকে গেছেন আলহামদুলিল্লাহ, মানে এটা চিন্তা যখন করি তখন মনে হয় যে না, আল্লাহ যা করেন, আল্লাহ যেটা করেন সব কিছুই আল্লাহ উত্তম পরিকল্পনাকারী, আল্লাহ ভালোর জন্য করেন। তো যাই হোক, আমরা সামনে কিসের মধ্যে দিয়ে যাব বা কি আমাদের জন্য অপেক্ষা করতেছে এটা নিয়ে আমরা আসলে বেশি প্যানিক হব না। কারণ অনেক নিউজ দেখি ফেসবুকে, অনেকে প্যানিক করা নিউজ, মানে উল্টাপাল্টা হাবি জাবি জিনিস শেয়ার করেন। আসলে এইসব জিনিস শেয়ার করা থেকেও আমরা বিরত থাকব, কারণ দেখা যায় যে মানুষ এগুলোতে প্যানিক হয়ে যায়, এগুলো নিয়ে বহুত ঝামেলা হয়। তো আজকে আমার মনে হলো যে আমরা এই যে ফেসবুকে উল্টাপাল্টা নিউজগুলো শেয়ার করি, জেনে না জেনে না শুনে আমরা একটা নিউজ পাইলাম আর শেয়ার করে দিলাম, এটার ভিত্তি কতটুকু, এটা সত্যতা কতটুকু যাচাই না করে একজন শেয়ার করছে তার দেখা দেখে আমিও করে দিলাম। তো এই জিনিসগুলো আমরা করব না, যেহেতু সামনে একটা আমরা পরিস্থিতির মধ্য দিয়ে যাব বা অলরেডি শুরু হয়ে গেছে, একটা ক্রাইসিসের মুভমেন্ট শুরু হয়ে গেছে। করোনা থেকে যেহেতু আল্লাহ আমাদেরকে সুন্দরভাবে সব কিছুকে ঠিকঠাক করে আল্লাহ আমাদেরকে এখনো পর্যন্ত সুস্থভাবে বাঁচিয়ে রেখেছেন, ইনশাআল্লাহ সামনের যে পরিস্থিতি আসতেছে এখানেও আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ আশা করি আল্লাহ সব কিছু সহজ করবেন আমাদের জন্য। হয়তো বা আগে আমরা যেমন ছিলাম সেটা থেকে হয়তো একটু চেঞ্জ আসবে লাইফে, বাট আল্লাহ ভরসা, আল্লাহ সব কিছু সহজ করবেন। তো কেন জানি না আমার এই কথাগুলো আজকে খুব বলতে ইচ্ছা করলো, মানে আমি আপনাদের সাথে শেয়ার করব, এই তো শেয়ার করলাম। সবাই দোয়া করবেন আমাদের জন্য। আল্লাহ যা করেন, আল্লাহর সব কিছুর উপরে একটা কারণ থাকে, আল্লাহ যেটা করবেন নিশ্চয়ই ভালোর জন্য করবেন। আমরা মুসলিম, আমরা আল্লাহকে বিশ্বাস করি, আল্লাহ ভরসা, এটাই হলো দিন শেষে একটা কথা। সব কিছুই আল্লাহর হাতে। অনেকে আছে না, আমরা বলি যে এটা হবে, এটুকু ঠিক আছে, বাকিটা আল্লাহর হাতে। বাকিটা বলতে আসলে কিছু নাই, যা আছে সবই আল্লাহর হাতে। আমার হাতে আপনার হাতে কিছুই নাই, সব কিছুর কন্ট্রোল আল্লাহর হাতে। আল্লাহর কাছে আমরা চাইতে পারি, আল্লাহ দেয়ার মালিক। ইনশাআল্লাহ আমরা যদি আল্লাহর কাছে চাওয়ার মতো চাই, আর আল্লাহ যদি এটা আমাদের জন্য উত্তম মনে করেন, অবশ্যই আল্লাহ আমাদেরকে ইনশাআল্লাহ দিবেন। সবাই আমরা ভালো থাকবো, সুস্থ থাকবো, সব কিছুতে মাথা ঠান্ডা রাখবো, প্যানিক হব না। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।